আসসালামু আলাইকুম। আমি সুমি। আজকে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে। জি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বেসিনের মধ্যে গরম পানি দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু শ্যাম্পু। আর এখন এই যে পিস পিস করা লেবু দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু আমি এর মধ্যে চিপে দিচ্ছি। আর লেবুর যে খোসাটা, সেটাও কিন্তু ফেলে দিব না, সেটাও কিন্তু এই পানির মধ্যে ছেড়ে দিয়ে রাখবো। আর যাকে আমরা বলতে পারি হোমমেড, যে ফেসিয়ালগুলো করি আমরা, ম্যানিকিওর পেডিকিওর তো পার্লারে করি, আর এখন আমি আমার ঘরেই করছি, বলতে পারেন হোমমেড আর কি। তা এখন এই যে দেখুন আমার হাতের অবস্থা তো কাহিল, যেহেতু অনেক পরিশ্রম করতে হয়। আর এই দুই হাতই হচ্ছে সর্বশক্তির উৎস। তো এটাকেই আজ আমি একটু ক্লিন করছি। আমি কিন্তু গরম পানির মধ্যে হাতটাকে ভিজিয়ে রাখলাম, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার হাতের কি অবস্থা। আর এখন এই লেবুটা ধীরে ধীরে ঘষে নিচ্ছি। আর আজকে আমার এই ভিডিওটুকু শেয়ার করার মূল কারণ হচ্ছে, সুমির সংসারের যে আপুটা আছে, সুমি আপু, সেই আপু আমাকে বলেছে আমি যেন আমার হাতের যত্ন কীভাবে নিই, সেটা যেন তাকে অবশ্যই একটি ভিডিও বানিয়ে দেখাই। তা আমার প্রিয় সুমি আপু, আজকের ভিডিওটি আমি তোমার জন্যই করেছি। আমি প্রচুর কাজ করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন। তার সঙ্গে দৈনন্দিন রুটিনে আমার এটা থাকে যে আমার হাত কিন্তু ক্লিন করতে হবে। আর এজন্যই আপনারা যদি লক্ষ্য করেন, আমার রান্নাঘর, ওয়াশরুম, বেসিন সব জায়গায় কিন্তু হ্যান্ড ওয়াশের বোতল আছে। আর আমি হ্যান্ড ওয়াশ সব সময় করে থাকি। আর এটা মূলত আরও বেশি হয়েছে করোনার থেকে বারবার হাত ধুতে ধুতে আমার এমন হ্যাবিট হয়ে গিয়েছে যে আমাকে বারবার হাত ওয়াশ করতে হয়। আর এই যে হলুদ কাটা বাছা করি, মাছ তরকারি, মাংস তরকারি খাই, তখন তো নখগুলোর 12টা বেজে যায়। আর আগে তো মনে করেন বেশ বড় বড় নখ রাখতাম। অনেকে তো আমাকে বলতো যে আমি নাকি পার্লারে হয়তো বা কোনো বিউটিশিয়ান। মধুহানি আইডি থেকে এক আপু ছিল, তো সে তো আমাকে এই প্রশ্নই করেছিল। তা আমি আপুকে বলেছিলাম, না আমি কোনো বিউটিশিয়ান না, আমি সাধারণ একজন মানুষ এবং একজন বাঙালি নারী, যাকে বলে এক কথায় খাঁটি গৃহিণী। তা এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত ওয়াশ করছি। তো আমার আদরের সুমি আপু, আপনিও চাইলে এইভাবেই নিজের যত্ন করবেন। কারণ আমাদের সবার উচিত স্বামী, সংসার, সন্তানকে ভালো রাখতে হলে আগে নিজের যত্ন নেওয়া। কারণ আমরা যদি সুস্থ না থাকি, তাহলে স্বামী, সন্তান, সংসার কিভাবে ভালো রাখবো। তো দেখুন হাত ওয়াশ করার পরে আমি কিন্তু নখগুলো সাইজ করে নিলাম। আর এখন এই যে এইটার সাহায্যে কিন্তু আমি সুন্দর করে উপর থেকে ঘষে নিয়ে খসখসাটা বের করে আবার এই যে দেখুন ক্লিন করে নিলাম। এটা তো আমরা সবাই জানি যে কীভাবে নেলের যত্ন করতে হয়। আর এই জিনিসগুলোর কিন্তু বেশি দাম না। সুমি আপু, আপনি যদি দেখেন তাহলে খেয়াল করবেন, এটা কিন্তু সামান্য টাকার জিনিস, মাত্র 50 টাকা দিয়ে আমি এটা নিয়েছি। আর এটা আমি ইউজ করছি প্রায় 6 মাস। তো এতে কিন্তু আমাদের কোনো খরচ লাগবে না, জাস্ট ঘরে যা আছে সেগুলো দিয়েই হয়ে যাবে। আর এখন পরিষ্কার করার পর আমি একটু ময়শ্চারাইজার, এই যে দেখুন লোশন, সেটা নিয়ে নিচ্ছি। আর আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করছি, এখানে আরও অনেক কিছু আছে সেগুলো আমি স্কিপ করেছি, কারণ এত কিছু দেখাতে গেলে আমার ভিডিও এমনিই বড় হয়েছে, আরও বড় হয়ে যাবে, আমার আপুরা আর আমার উপর রাগ করবে। তো এখন ওই কাজ সেরে এসে এই যে দেখুন আমার খাবার। আপনারা তো অনেকেই জানেন যে আমি একটু হিসাব করে খাই। জি, আমি একটু হিসাব করে খাই, কিন্তু তার মধ্যেও আমি দুপুরবেলা কিন্তু পেট ভরেই খাই। আর এটা আমার সকালের খাবার। আমি সবসময় সকালের নাস্তাটা করি একটু দেরি করে, 8টা সাড়ে 8টার দিকে 1 কাপ ব্ল্যাক কফি, বিস্কিট বা রুটি খাই। আর এটা আমি 11টার দিকে হয় কোনো ফল খাই, না হয় কোনো মানে কি বলবো, শুকনা ড্রাই ফ্রুট যেরকম বাদাম, এসব জাতীয় খাবারগুলো বেশি খাই। তো আজকে আমার চিয়া সিড খেতে দেরি হয়ে গিয়েছে, তো এটা আমি এখন 11টার দিকেই নিয়ে নিচ্ছি। আজকে আর এই সময় আমি গ্রিন টি নিব না, এটা বাসি পেটেই খেয়ে থাকি, কিন্তু আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল জন্য আজকে এই চিয়া সিডটা আমি একটু বেলা করেই নিলাম। আর দেখতে পেলেন লেবুর রস চিপে নিলাম। আর এখানে আমি 2টা ডিম সেদ্ধ নিয়েছি। আর ডিম সেদ্ধটা আমাকে খেতেই হয়। আর শশা তো থাকবেই, মাস্ট, এটার তো কোনো ছাড়াছাড়ি নেই। তো আমি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো, আমরা গৃহিণীরা কিন্তু সারাদিন প্রচুর কাজ করি, অথচ নিজেকে দেওয়ার মতো মাত্র 1টা ঘন্টা সময় আমাদের কিন্তু বের করতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন
যখন আপনি সুন্দর থাকবেন, আপনার হাসব্যান্ডের কাছে, শ্বশুরবাড়ির পরিবারের কাছে, সবার কাছে কিন্তু মূল্য থাকবে। আর যখন আপনাকে একটু পচা লাগবে, তখন কিন্তু দাম ধীরে ধীরে কমতে থাকে। আমি বলছি না যে আমাদেরকে সুন্দরই থাকতে হবে। আমি বলছি আমাদেরকে একটু পরিপাটি, একটু টিপটপ থাকতে হবে। সবসময় তো আর বিউটি পার্লারে যাওয়া সম্ভব না। তাই আমাদের উচিত নিজের যত্ন ঘরে নিজেকেই নেওয়া। আর এই যে দেখুন, যত্ন করতে করতে চলে আসলাম ঘর মুছতে, তাহলে তো বুঝতেই পারছেন আমাদের কি অবস্থা। তা আমি জানি আমার মতো সেম অবস্থা আমার আপুদেরও। তা আপুদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, হেল্পিং হ্যান্ডটা না থাকলেও চিন্তার কিচ্ছু নেই। কারণ এই মপটা যার বাসায় আছে তার ঘর এমনিই ক্লিন হয়ে যাবে। বিশ্বাস করুন, এই মপটা যা ভালো, এই যে দেখুন আমি টেবিলের নিচে চেয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা যে কোনো চিপা চাপার মধ্যে দেওয়া যায়, বের করা যায়, খুব ইজি একটা জিনিস। আর এটা পানি ঝরানোর ক্ষেত্রেও খুব ইজি। তা আমার যেসব আপুদের ঘর মুছতে একটু সমস্যা হয়, তারা চাইলেই কিন্তু এটা কিনে নিতে পারেন। আর এটাতে আপনার হাত পায়েরও ক্ষতি হবে না। আর এই যে অন্য লাঠিগুলোতে যে পিছনে ব্যাক পেন হয়, সেটাও কিন্তু এটাতে হবে না। আর এই যে দেখুন কত সুন্দরভাবে আমি ক্লিন করে নিলাম। আর আপনি চাইলে রাত দিন যখন খুশি এটা দিয়ে ক্লিন করতে পারেন। তো যাই হোক আমার আপুরা, আজকের ভিডিওটি মূলত আপনাদের জন্যই। আমরা সবসময় কিন্তু ভুল করি, আর সেই ভুল আমাদের জীবনে কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনে। আর এই জন্য আমাদের সবাইকেই সচেতন হওয়া উচিত। আমি বলছি ভালোবাসবো, কিন্তু অন্ধের মতো না। অন্ধের মতো যে ভালোবাসে জীবনে সেই বেশি ঠকে। এই জন্য ভালোবাসবেন কিন্তু পরিমিত, নিজেকে সজাগ রেখে। যেমন ভালোবাসবেন, সংসারও করবেন, নিজেকেও পরিপাটি রাখবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন কিন্তু এই যে নতুন বক্সটা, এটা আমি, আপনারা তো দেখেইছেন ঈদের আগে দারাজ থেকে নিয়েছিলাম। এখন এটার মধ্যেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে রাখি। আর আমার খুব সুবিধা হয়, সব কিছু এক জায়গায় থাকে। রান্নাবান্নার পরে যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো এক্সট্রা বেঁচে যায়, সেগুলো আমি এইভাবে বক্সে উঠিয়ে রাখি। আর এটা খুব পারফেক্ট এইগুলোর জন্য। আর এই বক্সটা নিয়েছিলাম, এটার মধ্যে আমি 4 ধরনের মশলা রাখতে পারি। তো গতকাল এই সেম জিনিস দেখিয়েছে আমাদের রুম্পা আপু। তা আপু বলছিল যদি 5টা খোপ হতো তাহলে ভালো হতো। হ্যাঁ, আপুর কথা একদম রাইট। 5টা হলে এখানে কিন্তু আমি জিরার গুঁড়া রাখতে পারতাম। আপু রেখেছিল শুকনো মশলা, যেমন গরম মশলা, দারুচিনি, আর আমি চাচ্ছিলাম এর মধ্যে একটু জিরার গুঁড়াও রাখতে। তো যাই হোক, এই যে দেখিয়ে দিচ্ছি। আর আজকে দুপুরে রান্না হয়েছিল বিরিয়ানি। আর এই সেই আমার মজার, সরি বিরিয়ানি না, এটা ছিল তেহারি, আমি ভুল বললাম। আর এই তেহারিটা কিন্তু অনেক মজার হয়েছে। মানে কি বলবো, অসাধারণ হয়েছে। কিন্তু আমার প্রিয় বিরিয়ানি, এই জন্য আমার মুখ দিয়ে বারবার বিরিয়ানিটাই বের হয়ে যায়। তা এখন এটা দুপুরে খাবো বোরহানির সঙ্গে। তো খাওয়া শুরু হয়ে গিয়েছে। তা আজকে একটু আপনাদের সাথে খাওয়াটাও শেয়ার করছি, যে মজা করে খাচ্ছি। তো আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। আর আমার ভিডিওটিতে কোনো কথা বা কোনো কাজ আমি যদি আপনাদের কারোর মনে দুঃখ দিয়ে করে থাকি বা বলে থাকি, তো প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। আর আজকে কিন্তু আমার আপু ভাইয়াদের কাছে আমি কোনো লাইক চাইনি, আমি তাদেরকে সাবস্ক্রাইবও করতে বলিনি। কারণ আমি জানি আমার আপু ভাইয়ারা আমাকে অনেক ভালোবাসে। তারা এমনিতেই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ, যেটা আমরা বলি বহিঃপ্রকাশটা করে দিবে একটি লাইকের মাধ্যমে। আর সেই লাইকটি হবে আমার কাছে এই ভিডিও তৈরি করে যে পরিশ্রম হয়েছে তার পাওনা। তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।